Drop the bass. বর্ষা লিসেন, প্লিজ লিভ মি অ্যালোন। বর্ষা তুমি যা করছো তা ঠিক না। আমার কিছু শোনার নেই। ওই মানব, তোর পার্টিতে বিক্রম আর বর্ষার একসাথে এন্ট্রি দেখছি। বর্ষা আমার কথা তো শোনো। বুঝতে পারছো না, আমি বললাম না আমার কিছু শোনার বর্ষা নেই। শোনো। আরে বস, মনে হচ্ছে তোর আর বর্ষার লাভ স্টোরি একদম জলে। হ্যাঁ, আমার বিপদটাও আবার বিক্রমের থেকে। আমার চাকরো এর থেকে বেশি ক্লাসি দেখতে। কাউকে নিজের পার্টিতে ডেকে তাকে এরকম ভাবে ইনসাল্ট করা উচিত নয় মানব। শাট আপ ইয়ার, তুই আর মা নাকি? আরে ইয়ার, আমার পার্টিতে আমার হাতে ড্রিঙ্ক নেই। আরে ওয়েটার, আমার ফ্রেশ লাইম সোডার কি হলো? আধ ঘন্টা হয়ে গেছে ভাই। দাঁড়াও, আমি এনে দিচ্ছি তোমার ফ্রেশ লাইম সোডা। ও রিয়েলি? সো সুইট মাই লাভ। আরে হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সুইটি। হ্যাঁ, বাবার ফোন, ল্যান্ডলাইন থেকে। এক্সকিউজ মি গাইজ। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বলে দেবো, আজকেই বলে দেবো। ওকে, তোমার দিব্যি, লাভ ইউ টু। একটা ফ্রেশ লাইম সোডা। আর হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই মানব তো বর্ষার যোগ্যই না, ধোঁকাবাজও। কেন ভাই, তুই কি এটা আজকে পেপারে পড়েছিস? তোমার ফ্রেশ লাইম সোডা। থ্যাংক ইউ। অ্যাকসেপ্ট। আমার হাতে না থ্যাঙ্কস। Drop the bass. Let's go. धरती हिला दे, ला दे ले शिकारे, क्लब नू हिला दे, नच के दिखा दे तू सोनिया। धरती हिला दे, ला दे ले शिकारे। চল চল বিক্রম, লেটস ডান্স। ডান্স আমি করব না। আরে লেটস গো ইয়ার। আরে না না, আরে ডান্স আমি করব না। লেটস গো। আরে কি করছো তোমরা? Hey, Varsha baby, let's go and dance here. নো থ্যাঙ্কস। Fine. তুই ঠিক আছিস তো বর্ষু? হ্যাঁ। You don't wanna dance? মানব, আরে আরে মিউজিক বন্ধ করো, মিউজিক বন্ধ করো। মানব, মানব।
হোয়াইট পাউডার। ড্রাগ ওভারডোজের মামলা মনে হচ্ছে। সবার তল্লাশি নাও। স্যার, একটা কাচের শিশি পাওয়া গেছে। শিশি? এটা আমার নয় ইন্সপেক্টর, এটা আমার নয়, আমার নয় এটা। Arrest her. গুড নাইট কেডি। গুড নাইট মিসেস বিলিমোরিয়া। আজকে এত সেজে গুজে কোথায় চললেন আপনি? ভ্যালেন্টাইন্স ডে? হ্যাঁ, কে সে? আমার হাজবেন্ড সোনির সাথে। এক্সকিউজ মি। হ্যালো, কেডি পাঠক। মিসেস দীক্ষিত, মিসেস দীক্ষিত, শান্ত হন, শান্ত হন। আপনি আমায় বলুন কি হয়েছে? কি নাম আপনার মেয়ের? ওকে ওকে, আমি গিয়ে তার সঙ্গে দেখা করছি, চিন্তা করবেন না। তো এই মানব তোমার বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ, কিন্তু আমি ওকে মারিনি স্যার, আমি তো ওকে ভালোবাসতাম। রাইট। তো কি মনে হয় তোমার, কে মারতে পারে মানবকে? বিক্রম। বিক্রম? ইয়োর অনার, লোকে বলে ভালোবাসার জন্য মানুষ জীবন দিয়ে দেয় কিংবা জীবন নিয়ে নেয়। এই কাঠগড়ায় দাঁড়ানো উপস্থিত বর্ষা দীক্ষিত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে নিজের বয়ফ্রেন্ড মানব কালরার পার্টিতে নিজের হাতে ওর জন্য একটা ড্রিঙ্ক বানায়, যেটা পান করার পর তার মৃত্যু হয়। কিভাবে? আসুন প্রশ্ন করা যাক ফরেন্সিকের ডক্টর রাস্তোগিকে। ইওর অনার, মিস্টার মানব কালরার মৃত্যু বিষক্রিয়া থেকেই হয়েছে। ওনার ড্রিঙ্ক ফ্রেশ লাইম সোডাতে 5 মিলিগ্রাম পটাশিয়াম সায়ানাইড পাওয়া গেছে। ডক্টর রাস্তোগি, ড্রিঙ্কের গ্লাস কি এটাই ছিল? আগে হ্যাঁ। আর বর্ষার পার্স থেকে পাওয়া এই শিশি? এটার মধ্যেও ওই পটাশিয়াম সায়ানাইড আছে, যা ড্রিঙ্কে মেশানো হয়েছিল। আর এই ক্লাবের সোডা আর ফ্রেশ লাইম এক্সট্রাক্ট আপনি পরীক্ষা করেছেন? হ্যাঁ, কিন্তু ওসবের মধ্যে বিষের কোনো চিহ্ন ছিল না। বিষ অবশ্যই আলাদাভাবে মেশানো হয়েছিল এই শিশি থেকে, যেটা মিস বর্ষার কাছে পাওয়া গেছে। বর্ষার বিরুদ্ধে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে মিলর্ড? স্পষ্ট প্রমাণিত যে বিষ বর্ষাই মিশিয়েছে। ইওর অনার, এই ফ্রেশ লাইম সোডা সেই পানীয় যেটা মানব সেই দিন রাত্রে খেয়েছিল। পটাশিয়াম সায়ানাইড। ডক্টর রাস্তোগি, 5 mg। থ্যাংক ইউ। অর্ডার অর্ডার। এতে আশ্চর্যের কিছু নেই। সোডা আর সায়ানাইডের বিষক্রিয়া এরকমই হয়, ডিউ টু এফারভেসেন্স। বিস্ময়ের ব্যাপার তো এই হলো ডক্টর, যে আদালতে উপস্থিত সবাই এই গ্লাসের রিয়াকশনে রিয়াক্ট করলেন, কিন্তু সেই দিন ওই ক্লাবে
এই ধরনের কোন রকম রিয়াকশন হয়নি। আর যদি তাই হতো তাহলে এখানে উপস্থিত মানবের বন্ধুদের তা মনে থাকতো, রাইট? কেডি, ল এর আগে আমি সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছি, আর আমি এইটুকু জানি যে এই বাবলিং এফেক্ট সায়ানাইড আর সোডার মধ্যে উপস্থিত কার্বন ডাই অক্সাইডের মিলনেই হয়। মে আই? কিন্তু যদি সোডা ফ্ল্যাট হয়, অর্থাৎ যদি তার মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম হয়, তাহলে তার উপর সায়ানাইডের প্রভাব এমন হয় যেমন জলের সাথে চিনি মেশালে হয়। না কোনো ঝাঁঝ, না কোনো আওয়াজ। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, সোডার ব্যাপারটা পরিষ্কার হোক বা না হোক, কিন্তু এই গ্লাসে একটা বিষয় খুবই পরিষ্কার। ডক্টর রস্তোগি এই গ্লাসটা পরীক্ষা করার সময় এর উপর লেগে থাকা লিপস্টিকের দাগগুলো নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। ও আগে হ্যাঁ। মানব লিপস্টিক তো পড়তো না, তাহলে স্বাভাবিকভাবেই এটা কোনো মহিলার লিপস্টিকের দাগ, রাইট? ফরেন্সিকও লিপস্টিকের চিহ্ন পরীক্ষা করেছে। রাইট। তো কি পেলেন আপনারা ওই পরীক্ষা থেকে? এই চিহ্ন মিস রিয়ার। কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। তাহলে কি এটা বলা ঠিক হবে ডক্টর রস্তোগি যে রিয়াও সেদিন এই গ্লাস থেকে ওই বিষ মেশানো পানীয়ে চুমুক দিয়েছিল? এ অসম্ভব। কেন? কারণ কি, যদি ওই বিষাক্ত পানীয় থেকে এক ফোঁটাও পান করত, তাহলে আজও এখানে জীবন্ত বসে থাকতো না। ইওর অনার, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কাঠগড়ায় মিস রিয়া সিংকে ডাকতে চাইব। রিয়া দেবী, আপনার কি শুনতে কোনো সমস্যা হয়? কম শোনেন আপনি এই হেডফোনস? থ্যাংক ইউ। তো মানবের পানীয়ের গ্লাসে আপনার ঠোঁটের ছাপ রয়েছে, কি গল্প আছে এর মধ্যে বলুন আমাদের। ইটস কোয়াইট সিম্পল ইয়ার। ওই ডান্স ফ্লোরে মানব বর্ষাকে জেলাস করানোর জন্য নিজের হাত থেকে ওই ড্রিঙ্কের একটা সিপ অফার করেছিল, আর আপনি চুমুক দিয়েও ছিলেন। আমি শুধু আমার ঠোঁট গ্লাসে ছুঁয়েছিলাম, সিপ নিইনি। ওকে? কেন কেন ভাই, কেন? আমি বুঝলাম না ঠিক ব্যাপারটা। আপনার বন্ধু আপনাকে একটা নন অ্যালকোহলিক ড্রিঙ্ক অফার করলো, আর আপনি ওটা শুধু খাওয়ার অভিনয় করলেন, কিন্তু খেলেন না। এটা হতে পারে যে আপনি আগে থেকে জানতেন যে ওর মধ্যে বিষ আছে। ও হ্যাঁ, নাও আই রিমেম্বার। সরি, আমি ওটা থেকে মাত্র একটা সিপ নিয়েছিলাম। রাইট, আপনি ওই বিষ মেশানো পানীয় থেকে মাত্র এক চুমুক নিয়েছিলেন। তো রিয়া, তোমার তো মরে যাওয়ার কথা, তুমি বেঁচে আছো কি করে? লাক। লাক? এটা আমার দোষ যে আমি বেঁচে আছি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। রিয়া, এটা মানবের সেলফোন। মৃত্যুর আগে ওর যে শেষ কল এসেছিল সেটা ওর বাবার ছিল, লন্ডন থেকে। হ্যাঁ, আমাদের সবাইকেই বলেছিল। কিন্তু এই কল তো তোমার ছিল। তুমি তো ওখানে ওর পাশেই বসেছিলে, তাহলে তুমি মানবকে ফোন কেন করলে? আর মানবই বা সবাইকে মিথ্যে কেন বললো? ওকে ফাইন, চিল, আই লাই। ওকে আমিই ফোন করেছিলাম। নেক্সট উইক বর্ষার বার্থডে, আর আমরা দুজন ওর জন্য সারপ্রাইজ পার্টি প্ল্যান করি। সো দ্যাট ওয়াজ আ সিক্রেট টক। আর ইউ শিওর? অফ কোর্স আই এম শিওর। রিয়া, আমাদের কাছে ওই ফোন কনভারসেশনের একটা রেকর্ডিং আছে। ডু ইউ ওয়ান্ট মি টু প্লে? খুবই পরিষ্কার আওয়াজ। ডোন্ট প্লে। অল রাইট, আমি মানবকে এই জন্য ফোন করেছিলাম কারণ আমি চেয়েছিলাম বর্ষাকে ছেড়েও আমার সাথে স্টেডি হয়ে যাক। আই হেট ইউ রিয়া। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুমি আমাকেই ধোঁকা দিলে। হ্যাঁ, I loved him, he loved me back, so what's your problem? Hang me for it, na?
সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। থ্যাংক ইউ ফর দ্য কনফেশন মিস রিয়া, তবে আমার কাছে ওই ফোন কনভারসেশনের কোনো রেকর্ড নেই। প্রমাণ হাসিল করার এই টেরা বেকা উপায় আমি কেডির কাছ থেকে শিখেছি। সো মিস্টার কেডি, মানব বর্ষাকে ঠকাচ্ছিল, প্রতারণা, এটা কি খুনের কারণ নয়? একদমই না মিস মায়া ফার্নেস, কারণ বর্ষার কাছে রিয়া আর মানবের সম্পর্কের সম্বন্ধে কোনো রকম ধারণাই ছিল না। এটা কি রাইট? পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, বর্ষা রিয়া আর মানবের ব্যাপারে কিছুই জানতো না। রাইট বর্ষা? ইওর অনার, আমি মেনে নিচ্ছি যে এটা বর্ষার ব্যাগ থেকেই পাওয়া গিয়েছে, কিন্তু এর ওপর অন্য কারোর আঙুলের ছাপ রয়েছে, এর বন্ধু মিস্টার বিক্রম দেশাইয়ের। আমি বিক্রমকে কাঠগড়ায় নিয়ে আসার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হাই বিক্রম, তুমি ম্যাজিক শো দেখেছো কখনো? না, মানে আমি এই কারণে জিজ্ঞেস করছি, কারণ এই যে বিশেষ শিশিটা রয়েছে না, ওর উপর তোমার আঙুলের ছাপ রয়েছে। এইটা কি ধরনের ম্যাজিক বলো তো? না না স্যার, এই ছাপ আমার নয়। ও, এটা তোমার আঙুলের ছাপ নয় তো? ফরেন্সিকের যিনি প্রধান ডক্টর রস্তগির হয়তো কোনো ভুল হয়ে গিয়েছে, কারণ উনি তো বলছেন যে এটা তোমার আঙুলের ছাপ। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বলছে হয়তো ভুল হয়েছে কোনো, রাইট? আই এম সরি স্যার, এই ছাপটা আমারই। তো বলুন যে এই দাগটা কিভাবে এলো ওখানে? আসলে স্যার, ওই রাতে পার্টিতে আমি ওই শিশিটাকে মেঝেতে পড়ে থাকতে দেখেছিলাম। আমার তো মনে হয়েছিল ওটা অঞ্জুর হোমিওপ্যাথি ওষুধের শিশি হবে, তাই আমি ওটা উঠিয়ে অঞ্জুর ব্যাগে রেখে দিয়েছিলাম, ব্যাস। ইওর অনার, এটা আরেকটা জাদু। অঞ্জুর ব্যাগের মধ্যে থাকা শিশিটা উড়ে বর্ষার ব্যাগে চলে গেল। এই জাদুটা কিভাবে হলো মিস্টার দেশাই? আমি জানি না। কিন্তু তোমার কাজ অনুযায়ী যদি এই সায়ানাইডের শিশি বর্ষার ব্যাগের বদলে অঞ্জুর ব্যাগ থেকে বের হতো, তাহলে কি হতো? বর্ষার বদলে অঞ্জু প্রবলেমে পড়তো। আর তুমি এটাই চেয়েছিলে বিক্রম, তুমি বর্ষাকে বাঁচানোর চেষ্টা করেছিলে কারণ তুমি বর্ষাকে ভালোবাসতে, রাইট? বলো বিক্রম, বলো বিক্রম, বলো। ইয়েস, আই লাভ বর্ষা, আই লাভ হার। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। বাহ, তুমি বর্ষাকে চাইতে আর বর্ষা মানবকে। তো বিক্রম, মানবের ব্যাপারে তুমি কখনো বর্ষাকে কিছু বলেছো এই বিষয়ে? আমি ওকে এটাই বলতাম যে মানব ওর জন্য ঠিক নয়, ও একদিন না একদিন ওকে ঠিক ঠকাবে। আর বর্ষা তোমার কথা মেনে নিয়েছিল? না, কারণ ওর ভালোবাসায় অন্ধ ছিল। শি ওয়াজ ক্রেজি ফর হিম। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। বর্ষা মানবের প্রেমে অন্ধ ছিল, আর ইতিহাস আমাদের সবসময় বলে থাকে যখন কেউ কারোর প্রেমে অন্ধ থাকে তখন জীবন দিয়ে দেয়, নেয় না। বিক্রম, তুমি সেই রাতে বর্ষার সাথে পাবে গেছিলে, ওর মুড কেমন ছিল? ও প্রথম থেকে একটু চিন্তিত ছিল। মানবের জন্য ড্রিঙ্ক বানানোর অফার কে দেয়? বর্ষা। তুমি ওকে ড্রিঙ্ক বানানোর সময় দেখেছিলে? হ্যাঁ। মানব কি ওর গ্লাস থেকে এক সিপ বর্ষাকে অফার করেছিল আর ও রিফিউজ করে দেয়? হ্যাঁ। না। মিথ্যে। কিন্তু আমি বুঝতে পারছি কেন। ইয়োর উইটনেস কেডি। থ্যাংক ইউ মিস্টার দেশাই। ইওর অনার, অঞ্জু থাপার, যার ব্যাগের মধ্যে বিক্রম বিষ ভর্তি শিশিটা রেখেছিল, আমি অঞ্জুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি ইওর অনার। হাই অঞ্জু। দেখো অঞ্জু, বিক্রমের বক্তব্য হলো যে ও ওই দিন ওই বিষের শিশি তোমার ব্যাগেই রেখেছিল, কিন্তু ওই বিষের শিশি বর্ষার ব্যাগ থেকে পাওয়া গেল। তো বিক্রমের ইনডাইরেক্টলি বক্তব্য হলো এই যে ওই বিষের শিশিটা তুমি বর্ষার ব্যাগের মধ্যে রেখেছিলে বর্ষাকে ফাঁসানোর জন্য। এটা কি ঠিক একদম? বিক্রম মিথ্যে বলছে স্যার। বিক্রম তাহলে মিথ্যা কথা বলছে। বিক্রম মিথ্যা কথা বলছে। তুমি কি একেবারে নিশ্চিত অঞ্জু যে বিক্রম মিথ্যা কথা বলছে? হ্যাঁ, বিক্রম মিথ্যে বলছে। ওই বটলটা আমার ব্যাগে ছিলই না, আর তাতে তো আমার ফিঙ্গারপ্রিন্টসও নেই। হ্যাঁ তুমি ঠিক, টেকনিক্যালি হ্যাঁ তুমি ঠিক। ওই শিশির ওপর তোমার আঙুলের ছাপ
নেই। অঞ্জু ছাড়ো, বাদ দাও। তোমার গাড়ি সম্বন্ধে কথা বলা যাক। MH06AL1963। পুলিশ যখন ওই সময় তোমার গাড়ির সার্চ করলো তো তোমার ড্যাশবোর্ড থেকে এই ছোট্ট মতন মিষ্টি করে এই উপহারটা পাওয়া গিয়েছে, যেখানে লেখা আছে ফ্রম অঞ্জু টু মাই ডিয়ার ভ্যালেন্টাইন উইথ লাভ। হাউ সুইট। তো এইখানে মানে কে তোমার ভ্যালেন্টাইন? কিছু মনে করো না, ছাড়ো, বাদ দাও। একটু এই গিফটটাকে কষ্ট করে খুলবে? ওয়াও, ইওর অনার, ব্রেসলেট, ইওর অনার। আর ব্রেসলেটে লেখা আছে মানবের নাম। আমি মানবকে লাইক করতাম, কিন্তু ও কখনোই সেটাকে সিরিয়াসলি নিত না। আমি ওদের দুজনের মতো প্রেটি নই, তাই জন্য। আর এই কারণেই নিজের ব্যর্থ হয়ে যাওয়া প্রেমের বদলা নেওয়ার জন্য তুমি মানবকে হত্যা করলে, আর বর্ষাকে ভাসানোর জন্য ওই বিষের শিশিটা বর্ষার ব্যাগের মধ্যে রেখে দিলে। হ্যাঁ, আমি ওই বটলটা বর্ষার ব্যাগে রেখেছিলাম। কারণ আমি বিক্রমকে সেটা আমার ব্যাগে রাখতে দেখে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল বিক্রম বোধহয় আমায় ফাঁসাচ্ছে, তাই জন্য চুপি চুপি সেই বটলটা নিয়ে আমি বর্ষার ব্যাগে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি মানবকে মারিনি। Why would I kill him? I loved him, sir. অঞ্জু, তুমিও? ওয়েল ডান কেডি, তুমি তো আমার কেস আরো সহজ করে দিলে। আমি তো মানবকে দুজন মেয়ের সাথে জুড়েছিলাম, আর তুমি ওকে 3টে মেয়ের সাথে জুড়ে দিলে। আর কোনো গার্লফ্রেন্ড এটা সহ্য করবে না যে তার বয়ফ্রেন্ডের লিংক আপ দুটো মেয়ের সাথে থাকুক। ইওর অনার, আমি যেরকম আগেও বলেছিলাম, বর্ষার এই অ্যাফেয়ার্সের সম্বন্ধে কিছুই জ্ঞান ছিল না। ও যেটাই জানতে পারছে সব এখান থেকেই, এখনই, আর সবকিছুই এই আদালত থেকেই। There is no motive for murder. আই থিংক আমাদের দুজনের থেকে ভালো এটা আমাদের মানবের বন্ধু মুকুল বলতে পারবে। দেখুন, আপনার আমাকে যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি জিজ্ঞেস করে নিন, কারণ আমার 6টার সময় টিউশন আছে, নয়তো সেটা মিস হবে। আর স্যার, আমি ইকোতে এমনিতে একটু দুর্বল, আর আবার যদি ফেল করি। মিস্টার শ্রীবাস্তব, আপনি একটা খুনের কেসের সাক্ষী। এই মামলাকে হালকাভাবে নেবেন না। প্লিজ কোঅপারেট উইথ দ্য কোর্ট। ওকে স্যার, আমি আমার ইনজেকশনটা নিয়ে নেব স্যার। আসলে আমার ডায়াবেটিস আছে তো। ওকে স্যার, কেসের পরে। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ খুনের দিন সকালে আপনি বর্ষাকে কিছু ইমেলস পাঠিয়েছিলেন। হ্যাঁ, ওসি নোট ছিল। আসলে নেক্সট টার্মের এক্সামও সামনে, তাই না? ফটো সমেত পার্সোনাল মেল মনে হয়, হ্যাঁ পাঠিয়েছিলাম বোধহয়। ওগুলো কি ফটোগ্রাফ ছিল? হতে পারে আপনার এই ল্যাপটপ আপনাকে সাহায্য করবে, যেখান থেকে আপলোড করে আপনি এই ফটোগ্রাফস পাঠিয়েছিলেন। আরে আরে মানব আমার ভাইয়ের মতো ছিল, কিন্তু ও ভুল করছিল, বর্ষাকে চিট করছিল রিয়ার কারণে। আমার ওটা পছন্দ হচ্ছিল না। আমি সেটাই করলাম যেটা আমার মন বলল। বর্ষার সামনে মানবের মুখোশ খুলতে চেয়েছিলাম। স্যার, এতে ভুলটা কোথায়? আমি তো বর্ষাকে সাহায্য করতে চেয়েছিলাম অ্যাজ এ ফ্রেন্ড। হোয়াটস রং ইন দ্যাট স্যার? নাথিং রং মুকুল, কিন্তু যেটা বর্ষা করেছে দ্যাট ইজ রং। আমাদের এই কথা বলে যে মানব আর রিয়ার ব্যাপারে ওর কিছু মাত্র জানা ছিল না। ওই ফটোগ্রাফ সকালে দেখেছিল, ওর মন ভেঙে যায়। সন্ধ্যের মধ্যেই ও মানবকে মারার প্ল্যান কষে। এই টেনশন নিয়েই ও ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে আসে। ড্রিঙ্কে সায়ানাইড মিশিয়ে মানবের প্রাণ নিয়েই প্রতারণার বদলা নেয়। ইওর অনার, বর্ষা যে এই ইমেলটা পড়েছে, এই ছবিগুলোও দেখেছে, তার কি প্রমাণ রয়েছে? মুকুলের ইমেলে বর্ষার অ্যাকনলেজমেন্ট যে ওই ইমেল রিসিভ করেছে আর পড়েছে। বলো বর্ষা, এটা কি সত্যি?
বলো বর্ষা, বলো বর্ষা, বলো, না হলে সত্যি সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ, সাইলেন্স। এটা সত্যি যে আমি আগে থেকেই জানতাম যে মানব আমাকে ঠকাচ্ছে, কিন্তু আমি তবু চুপ থাকি। আমি জানতাম ওই রাতে ও আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছে। আমি আগে থাকতে জানতাম সবকিছু। ইওর অনার, মেথড তো আগে থেকেই প্রমাণ হয়ে গিয়েছিল, আর এখন মোটিভও প্রমাণ হয়ে গেছে। মানবের অবিবেচক খুনের প্ল্যান বর্ষাই করেছিল, আর তার শাস্তি কম করে যাবজ্জীবন হওয়া উচিত। না, ইওর অনার, আমি প্রসিকিউটর ম্যাডামের যাবতীয় যুক্তির ওপর সম্মান রেখেই এটা বলতে চাইছি যে এই কেসটা এতটা সহজও নয়। একটা বিষাক্ত পানীয় যেটা দুজন মিলে খেলো, মানব আর রিয়া। মানবের মৃত্যু হলো, কিন্তু রিয়া এখনো বেঁচে আছে। এটা কিভাবে সম্ভব হলো? হাউ ইজ ইট পসিবল? আর যতক্ষণ এই প্রশ্নের উত্তরগুলো আমি না পাচ্ছি এই আদালতে, এই কেসে কোনো রকমের রায় ঘোষণা করা অনৈতিক হবে ইওর অনার। সরি স্যার, আমি আপনাকে আমি আপনাকে কিছু বলিনি। আমি এটা বলিনি যে আমি মানবের আসল রূপ জানতাম, কারণ আমার মনে হয়েছিল যে আপনি আমার উপর সন্দেহ করবেন। সন্দেহ মিথ্যের ওপর করা হয় বর্ষা, সত্যের ওপর নয়। সেই সত্যিটা যতই কঠিন হোক না কেন। আর যে সত্যিটা আমার সামনে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তা হলো ওই গ্লাসের ওই ড্রিঙ্ক থেকে মানবের মৃত্যু হয়ে গেল, কিন্তু রিয়ার নয়। এটা কিভাবে সম্ভব? স্যার, এটাও তো হতে পারে যে হয়তো রিয়া মিথ্যে বলছে। আই মিন, হয়তো শরবত খায়নি স্যার, শুধু গ্লাসে ঠোঁট লাগিয়েছে। আর নয়তো বিষটা ওই রেখেছে ওখানে। আগামীকাল তোমার ওই 4 বন্ধুকে আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল, ওই ক্লাবেই। মৃত্যুর খেল কাকে বলে বোঝাবো। হাত করাটা তো খুলে দাও। কেডি, হাত করা খুলতে পারবো না। তোমার বলাতেই ওকে স্পেশাল পারমিশন করিয়ে এখানে নিয়ে এসেছি। এ যদি পালিয়ে যায় তো? একদমই পালাবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। থ্যাংক ইউ। আর শোনো, সেই দিন রাতে যা যা হয়েছিল আজ এখানে এখনই আমরা আবার করে দেখাবো। সবাই নিজের নিজের ভূমিকা পালন করবেন, আর আমি মানব হব। কোথায় বসেছিলে তোমরা? মানব কোথায় বসেছিল? এখানে। তারপর কি হলো? তারপর আমি আর তারপর মানবের ফোনটা বেজে উঠল। রিয়ার ফোন ছিল, আর মানব ফোনটা ধরতে ওইদিকে চলে গেল। আর এইটুকু সময়ের মধ্যে বর্ষা ওখানে মানবের জন্য ড্রিঙ্ক তৈরি করছিল, আর এটা সবাই তোমরা দেখেছো, রাইট? হ্যাঁ, রাইট। সোডাতে বিষ নেই, লাইম জুসেও কোনো বিষ নেই, ফরেনসিক্স রিপোর্ট অনুযায়ী। কেডি, হতে পারে যে গ্লাসের এক্সটেরিয়ারে বিষের প্রলেপ ছিল। সম্ভব দাবে। আর যদি এরকমই হতো তাহলে রিয়া বাঁচত না। আমার মনে হয় যে বিষটা পরে ওখানে ঢালা হয়েছিল। স্যার, এর মধ্যে ড্রিঙ্ক তৈরি হয়ে গেছিল, কোনো আইস ছাড়া। রাইট। আর ততক্ষণ আমার 50 সেকেন্ডের কলটা খতম, আর আমি মানব তোমার থেকে ড্রিঙ্কটা নেওয়ার পর তোমাকে অফার করলো, কিন্তু বর্ষা না বললো, রাইট? তো বিক্রম, তুমি ওই দিন আদালতে মিথ্যা কথা কেন বললে? নিজে প্রিয় বর্ষাকে বাঁচানোর জন্য। থ্যাঙ্কস রিয়া।
তারপর তুমি ওই টেবিলের সামনে চলে গিয়েছিলে? যাও। তারপর মানব এক চুমুক নিল আর তোমাদের সবার সামনে চলে আসলো। তারপর কি হলো? তারপর স্যার আমাদের সবার ফেভারিট গান বেজে উঠলো, তো রিয়া আর অঞ্জু বিক্রমকে নিয়ে ডান্স ফ্লোরে গেল। আর তারপর মানব উঠলো আর ডান্স ফ্লোরের দিকে চলে গেল। মানব ওর গ্লাসটা নিয়ে তারপর চলে আসলো এই ডান্স ফ্লোরে, রাইট? হ্যাঁ। আর গ্লাস পুরোটা সময় ওর হাতেই ছিল। হ্যাঁ স্যার, অল দ্য টাইম আমি ক্লিয়ারলি দেখেছিলাম। তারপর আমিও ওদের সাথে এখানে চলে এলাম। হ্যাঁ স্যার, আমরা চারজনই এখানে ডান্স ফ্লোরে ছিলাম। আর ওর হাতে সারাক্ষণ গ্লাস ছিল। তারপরও বর্ষাকে রাগানোর জন্য রিয়াকে সিপ অফার করলো। হ্যাঁ। রিয়া, তুমি যখন চুমুকটা দিলে তো কিরকম লেগেছিল তোমার? টেস্ট, টেম্পারেচার? নো, ইট ওয়াজ নর্মাল, রুম টেম্পারেচার। এবার তুমি একটু গভীরভাবে ভাবো, তারপর কি মানব সেদিন এই গ্লাসটা কাউকে ধরতে দিয়েছিল, নাকি ওর কোনো বন্ধু ওর সঙ্গে দেখা করতে এসেছিল, নাকি ও গ্লাসটা কোনোখানে রেখেছিল? নো স্যার, এরকম কিচ্ছু হয়নি। আর তারপর স্যারও পড়ে গেল। হি ওয়াজ ডেড। আর বাকিটা এখন ইতিহাস। বিক্রম, তুমি ওই বিশেষ শিশিটা কোথা থেকে পেয়েছিলে? স্যার ওখানে। তারপর আমি উঠিয়ে ওটা অঞ্জুর ব্যাগে রাখলাম। আর আমি সেটা দেখে সেটাকে আবার বর্ষার ব্যাগে রেখে দিলাম। রাইট। আর এটা ছাড়া ওখানে আর কিছুই হয়নি? নো স্যার। আজব রহস্য এটা। গোটা সময়টা ধরে মানব ওই দিন ওই গ্লাসটা কারোর হাতে দেয়নি, কোথাও রাখেওনি। ওই বিষটা ও ড্রিঙ্কে মিশলো কিভাবে? আজব রহস্য। ইওর অনার, কেডি এই গ্লাসের রহস্যের তো কিনারা করতে পারলো না, কিন্তু এই মামলার রহস্যের কিনারা করার জন্য আমার কাছে নতুন কিছু প্রমাণ আছে। এই ফটোগ্রাফস যা মুকুল সেই রাতে নিজের ফোনের ক্যামেরা থেকে নিয়েছিল। ইওর অনার, এই সমস্ত ফটোগ্রাফি বর্ষার চেহারায় টেনশন দেখুন, বিশেষত সেই ফটোগ্রাফি যেটা মানবের মৃত্যুর 1 মিনিট আগে তোলা হয়েছিল, যেখানে সবাই ডান্স ফ্লোরে আছে আর বর্ষা সবার থেকে দূরে আলাদা বসে আছে। চেহারায় রাগ, আর নজর রাখুন ওর ডান হাতের উপর, যেখানে ও কিছু ধরে রয়েছে। যাই কিছু হোক, পরিষ্কার বোঝা যাচ্ছে না। ওটা আমার লিপস্টিক ছিল। লিপস্টিক নয়, ওটা বিশেষ শিশি ছিল, যা তুমি ভয় পেয়ে ফেলে দাও আর সেটা বিক্রম পায়। ইওর অনার, প্রসিকিউটর ম্যাডাম এ কি ছেলে মানুষই করছেন বলুন তো? ওনার এটা জানা উচিত ছিল যে যদি বর্ষা বিষের ওই শিশিটা নিজের হাতে নিয়ে থাকে তো বিক্রমের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে ওর আঙুলের ছাপও ওই শিশিতে থাকতো, কিন্তু তা সেখানে নেই। আর প্রসিকিউটর ম্যাডাম, আপনি বর্ষার চেহারাটা দেখেই ওর মনের অবস্থা বুঝতে পেরে গেলেন। তাহলে কি আপনি মাইন্ড রিডিংয়েও প্রথম স্থান অধিকার করেছিলেন? হোয়াটস ইট কেডি? ইওর অনার, আমি প্রথম থেকেই জিজ্ঞেস করে আসছি যে একটাই গ্লাসে একটাই বিষাক্ত ড্রিঙ্ক দুজন মিলে খেলো, একজনের মৃত্যু হলো আরেকজনের নয়, এটা কিভাবে সম্ভবপর হতে পারে? আমি এবার বলছি ইওর অনার যে এটা কিভাবে সম্ভবপর হলো। আপনার হাতে ওই যে মুকুলের ক্যামেরা থেকে তোলা শেষ ছবিটা রয়েছে, ওটাকে একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখুন।
ইওর অনার, এই ছবিটা তো বর্ষার, কিন্তু ওর পাশেই যে আয়নাটা রয়েছে সেখানে যার ছবি, তা হলো মানবের রিফ্লেকশন। ওর হাতে ওই গ্লাসটাকে ভালো করে দেখুন ইওর অনার। ওই গ্লাসটার ভেতরের দিকে বরফ জমে আছে, যেটা তখনই সম্ভব ইওর অনার যখন গ্লাসে বরফ থাকে। কিন্তু সবার বক্তব্য অনুযায়ী গ্লাসে বরফ ছিল না। বরফ ছিল ইওর অনার, আর মানবের খুন ওই বরফ দিয়েই করা হয়েছে। বিষটা ড্রিঙ্কে নয়, বরফে মেশানো হয়েছিল, যে বরফটা গলে গিয়ে ওই ড্রিঙ্কটাকে বিষাক্ত করে তোলে। ননসেন্স! এর প্রমাণ কি আছে কেডি? প্রমাণ যা রয়েছে তা হলো ওই ড্রিঙ্কটার মধ্যে বরফ বর্ষা রাখেনি, আর মানবও না, অন্য কেউ ওই ড্রিঙ্কটায় বরফটা রেখেছিল। তারপর মানব ওই গ্লাসটা হাতে করে নিয়ে ডান্স ফ্লোরে চলে আসে, আর ও রিয়াকে ওই ড্রিঙ্কটা অফার করে। রিয়া এক চুমুক দেয়, কিন্তু রিয়ার সৌভাগ্য ওই বরফটা তখনও গলেনি, যে কারণে বরফের ভেতরে যে বিষটা ছিল তা ড্রিঙ্কে তখনও মেশেনি। ইওর অনার, তার কিছুক্ষণ পরেই বরফ গলে গেল, ড্রিঙ্কে বিষ মিশে গেল, আর মানব ওটা খেয়েই মাটিতে পড়ে গেল। কিন্তু এই বরফের টুকরো গ্লাসে ফেললো কে? বলছি ইওর অনার, তার আগে আপনাকে আমি কিছু জিজ্ঞেস করতে চাই। একটা নর্মাল সাইজের আইস কিউবের পুরোপুরি গলে যেতে 10 থেকে 12 মিনিট সময় লাগে, কিন্তু এটা কি সম্ভব যে ডিস্কোতে অনেকজন লোক সেখানে থাকার কারণে, ওই গরমের কারণে ওই আইস কিউবটা 4-5 মিনিটের মধ্যেই গলে গেল? তাহলে মানব তার মৃত্যুর 5 মিনিট আগে কোথায় ছিল? নিজের মৃত্যুর আগে মানব সোফার উপর বসেছিল বর্ষা আর মুকুলের সঙ্গে, বাকি সবাই ডান্স ফ্লোরে ছিল। তাহলে ওই সায়ানাইড ভরা বরফের টুকরো বর্ষাই ফেলেছে হয়তো। চলুন আমি এটা মেনেই নিচ্ছি যে বর্ষা ওই ড্রিঙ্কে বরফ ঢেলেছিল। প্রশ্ন এটাই উঠছে প্রসিকিউটর ম্যাডাম, যে ওই ডিস্কো থেকে আইস কিউবস এলো কোথা থেকে? তাহলে কি ওরা ওদের ঘরেই সায়ানাইড মেশানো বরফ জমিয়েছিল, আর সেটা না গলা অবস্থায় নিজের হাত ব্যাক করে নিয়ে আসে? কোনো থার্মাসে করে? রাইট, থার্মাসে করে ইওর অনার। আর এদের গ্রুপে থার্মাস শুধু একজনই বয়ে নিয়ে বেড়ায়। মুকুল, অর্ডার অর্ডার। হাই মুকুল, তুমি আদালতকে বলেছিলে যে তুমি ডায়াবেটিক, তুমি সিরিয়াস ডায়াবেটিক পেশেন্ট। ইনসুলিনের তুমি খুব ভারী ডোজ নিয়ে থাকো, তাও আবার সব সময় ঠিক সময়। তো এই 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 ইনসুলিন তো তুমি যেখানেই যাও সেখানে তোমাকে নিয়ে যেতে হয়, তাই না? আর ইওর অনার, আমরা সবাই জানি যে ইনসুলিনকে সবসময় ঠান্ডা একটা টেম্পারেচারে রাখতে হয়। তো এই ঠান্ডা ইনসুলিন এটা বই বেড়ানো, এটা কিভাবে, কিসের মধ্যে নিয়ে তুমি যাও? এটা আসলে থার্মোসে। এই থার্মাসে ওর ইনসুলিন ক্যারি করে, আর অবভিয়াসলি সেই দিন ডিস্কো থেকেও তুমি এই থার্মাসটা নিয়ে গিয়েছিলে, রাইট? হ্যাঁ। তো অবভিয়াসলি সেই দিন তুমি ওই থার্মাসের মধ্যেই সেই বরফটা নিয়ে গিয়েছিলে যার মধ্যে বিষ মেশানো ছিল, যেটা মানবকে তুমি দিলে, আর মানব ওটা খেয়ে মরে গেল। না স্যার, আমি এরকম কিছুই করিনি। ঠিক আছে, পুরোনো কথা বাদ দাও। বলো যে তোমার কি শত্রুতা ছিল মানবের সঙ্গে? স্যার, আমার কোনো শত্রুতা ছিল না ওর সাথে, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্যার। ও যদি তোমার বেস্ট ফ্রেন্ডই হয়ে থাকে তাহলে কেন তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে এক্সপোজ করলে বর্ষাকে রিয়া আর মানবের সেই ছবিটা পাঠিয়ে দিয়ে? আরে স্যার, আমি এসব কিছুই করিনি স্যার, আমি শুধু বর্ষাকে সাহায্য করছিলাম। সাহায্য করছিলে তুমি বর্ষাকে ফাঁসিয়ে দিয়ে? না স্যার, আমি ওকে ফাঁসাইনি স্যার। তুমি হেল্প করছিলে না, তুমি বর্ষাকে ফাঁসিয়েছো। যখন তোমার বন্ধু বেঁচে ছিল তখনও তুমি ওর সঙ্গে শত্রুতা করেছিলে, যখন ও মরে গেল তারপরেও তুমি ওর সঙ্গে একই রকম শত্রুতা চালিয়ে যাচ্ছ। আরে ও যে আমার সাথে অন্যায় করছিল সেটার কি হবে? হ্যাঁ, সেটার কি হবে? অর্ডার অর্ডার। আরে বেস্ট ফ্রেন্ড ছিল আমারও, আপনি জানেন বেস্ট ফ্রেন্ড কি হয়? কি বলবো স্যার আপনাকে, ওর জন্য আমি সব করতে পারতাম। এই রিয়াকে নিয়ে শুধু মানবই একমাত্র জানতো যে আমি রিয়াকে সিক্রেটলি লাভ করতাম। লাভ
আর ও বদমাস নিজেই রিয়ার সাথে ফ্লার্ট করে রিয়ার সাথে, এই জন্য আমি বদলা নিয়েছি। বর্ষাকে ছবি দেখিয়ে ওকে বোকা বানিয়েছি। আর তারপর ওই বিষ মাখানো আইস কিউব যেটা ছিল আমার থার্মাসে যখন বর্ষা আর মানব ডান্স করে দেখছিল, তখন আমি নিজের গ্লাসে বরফ দেওয়ার বদলে মানবের গ্লাসে বরফ দিয়েছি। আর কেউ জানতেই পারেনি। অর্ডার অর্ডার। আর মানবকে হত্যা করার পর ওই সায়ানাইডটা যেটা তুমি আলাদা করে শিশি করে নিয়ে এসেছিলে বর্ষাকে ভাসানোর জন্য, তুমি ওটা বর্ষার ব্যাগে রাখতে চাইলে, কিন্তু শেষ মুহূর্তে বিক্রম ওখানে এসে যাওয়ায় তুমি ওই শিশিটা তুমি মাটিতে ফেলে দিয়েছিলে। এটাকে ঠিক? ইয়েস, এক্স্যাক্টলি এটাই করেছিলাম আমি, এটাই করেছিলাম। আর ভাগ্য দেখুন ওই শিশিটা বর্ষার ব্যাগে গিয়ে পড়লো। হ্যাঁ, আর এখন তুমি জেলে যেতে চলেছ লম্বা সময়ের জন্য। অ্যারেস্ট মাই কেস, ইওর অনার। এই আদালত মুকুল শ্রীবাস্তবকে মানব কার্লার খুনের অপরাধে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর আসামি বর্ষা দীক্ষিতকে বেকসুর খালাস করছে। The case is closed. Thank you, sir. শান্ত হও, শান্ত হও, শান্ত। থ্যাঙ্কস আ লট স্যার। স্যার, বর্ষাকে বাঁচিয়ে আপনি অনেক বড় উপকার করেছেন। রিয়েলি থ্যাঙ্কস আ লট। ইউর ওয়েলকাম, ইটস মাই প্লেজার অ্যাকচুয়ালি। আমি বুঝতে পারি যে এই বয়সে ঠিক ভুল বোঝাটা খুব কঠিন, কিন্তু চলো বিশ্বাস রাখি যে আজকের পর থেকে কমসে কম কে ঠিক বন্ধু কে ঠিক নয় সেটা বুঝতে পারবে। গড ব্লেস ইউ। আর হ্যাঁ, এটাকে আমার ভ্যালেন্টাইন ডে গিফট ভেবো।